ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট ওয়াইজ মেসির খুব ক্লোজেস্ট প্রোফাইল হলো নেইমার। অ্যাবিলিটি ছিল, অ্যাবিলিটি তো অবশ্যই ছিল ভাই, কি দেখি নাই আমরা দেখি নাই। ব্রাজিল কিন্তু দল হিসেবে হাই রেট করার মতো দল ছিল। ব্রাজিলকে ভয় পাইছে বিদায়ী ব্রাজিল বাদ হওয়ার পরে আর্জেন্টিনার ফ্যানরা প্রচন্ড স্বস্তিতে চলে গেছে। ব্রাজিল তো টিম ওয়াইজ এভরি পজিশনে রিচ প্লেয়ার আছে, অনেক অনেক মানে রিচ প্লেয়ার। প্রবলেম হলো প্যাশনের জায়গায়, প্রবলেম হলো মানসিকতায়। নেইমারের বাবার প্রচন্ড কমিশনের লোভ ছিল। ওই ট্রান্সফারে নেইমারের বাবার বিশাল একটা কমিশন আছে। ব্রাজিল স্কোয়াডে একটা প্লেয়ার আছে যার মধ্যে প্যাশনটা ভরপুর, মানে ভরপুর। এ হয়তো টিমের ভিতরে ওই মোটিভেশন ইনজেক্ট করতে পারবে। আপনি যদি ব্রাজিলিয়ান লিগে 20-21 বছর থাকতে পারেন, তাহলে আপনার ওই ম্যাচিউরিটি আসবে। 22 বছর থাকলে, 23 বছর থাকলে, বা 25 বছর হলে স্ট্যান্ডার্ড এজ। আমার মতে ব্রাজিলিয়ান প্লেয়ারদেরকে আফটার 25 ইউরোপে মুভ করা উচিত, তার আগে না। তাহলে হচ্ছে মানি লিমিটেড থাকবে, ফুটবলটা ধারণ করা হবে। পেলে কিন্তু কখনো ইউরোপে খেলতে যান না। এস্তোভাও উইলিয়ান ব্রাজিলিয়ান মেসি বলা হয়, নিয়ারলি মেসি অ্যাট্রিবিউটস আছে, ট্যালেন্ট আছে, ভালো ট্যালেন্ট। অল্প বয়সে চলে আসছে চেলসিতে, আরেকটু গ্রো করা যাইতো না? পুরো বিশ্বকাপেই আমরা যেমনটা দেখছি যে মানে লাতিন আর ইউরোপের লড়াই তো সবসময় থাকেই। তো ব্রাজিল, লাতিন বলতে আমরা ব্রাজিল আর্জেন্টিনাকেই নর্মালি খুব বেশি বুঝি আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে। তো টুর্নামেন্টের শুরুতে যখন আমরা দলগুলো নিয়ে অনেক রিভিউ করছিলাম, আপনি কিন্তু খুব ব্রাজিলকে হাই রেটও করেছেন। এটাও যেমন বলেছেন ব্রাজিলের সমস্যা হতে পারে নরওয়ের সাথে, আবার হাই রেটও করেছেন। হাই রেট করার কারণ আছে, ব্রাজিল কিন্তু দল হিসেবে হাই রেট করার মতো দল ছিল। ব্রাজিলকে ভয় পাইছে বিদায়ী ব্রাজিল বাদ হওয়ার পরে আর্জেন্টিনার ফ্যানরা প্রচন্ড স্বস্তিতে চলে গেছে, মেন্টাল স্বস্তি যেটাকে বলে আর কি। কারণ ব্রাজিল হচ্ছে ভয় পাওয়ার মতো দলই ছিল সবসময়। তাদের টিমটা ব্রাজিলের হারে আর্জেন্টিনার ফ্যানরা অতিরিক্ত খুশি হওয়ার কারণ কি? ব্রাজিল নিয়ে যদি আর্জেন্টিনা ফ্যানদের মনের মধ্যে আসলে ভয় সৃষ্টি না হয়, তাহলে তো ভয় মানে খুশি হওয়ার কিছু নেই। কারণ তারা আগে থেকেই জানতো যে ব্রাজিল যে কোনো দিন বাদ যাবে। কিন্তু না, ব্রাজিল যতক্ষণ টুর্নামেন্টে টিকে থাকে ততক্ষণ ভয় থাকে। এর কারণ হচ্ছে ব্রাজিলের প্লেয়াররা ভালো। ক্লাব এবং আদার্স লেভেল মিলায়ে ইন্ডিভিজুয়াল কোয়ালিটির দিকে তাকালে ব্রাজিল প্লেয়াররা অনেক ভালো, স্কোয়াড ভরপুর, ট্যালেন্টে ভরপুর স্কোয়াড। তো এটা যদি কোনোভাবে ক্লিক করে যায় তখন তো 6টা হয়ে যাবে। মূল জায়গাটা বুঝছেন? এই কারণে ব্রাজিল যখন হারে বা বাদ যায়, আমাদের দেশের আর্জেন্টিনা সমর্থকরা ব্যাপক খুশি হয়। মানে ওই লাতিনের ওই জায়গাটাতে ব্রাজিল আসলে এবার ব্যর্থ কেন হয়েছে বলে মনে হয়? ব্রাজিলের ব্যর্থতার কারণ হচ্ছে এটা খুবই ডিপ একটা রুট। লাতিন থেকে আর্জেন্টিনা এখন মানে স্বর্ণ যুগ পার করতেছে। 14 থেকে স্টার্ট করলে আর কি, 14, 18, 22, 26, 4টা বিশ্বকাপে 3টারই ফাইনালে। এটাকে স্বর্ণযুগ বললেও ভুল হবে। গোল্ডেন এরারও মানে বিয়ন্ড গোল্ডেন এরা, আর্জেন্টিনার মনে হয় সবচেয়ে সোনালী সময়। আচ্ছা, হ্যাঁ, ঠিক এই সময়টাতে সিমিলার কাইন্ড অফ ট্যালেন্ট, সিমিলার কাইন্ড অফ ব্যাপার স্যাপার নিয়েও ব্রাজিল কেন পারছে না? বরং প্রোফাইল হিসাব করলে ব্রাজিলের প্রোফাইল অনেক স্ট্রঙ্গার। আর্জেন্টিনা টিমে আসলে কারা খেলছে মেসির পাশে? 2-1টা নাম বলেন তো। ওটা মেসির কারণে ওই ফাইনালটা খেলছে। তো এখন মনে করেন যে ব্রাজিল তো টিম ওয়াইজ এভরি পজিশনে রিচ প্লেয়ার আছে, অনেক অনেক মানে রিচ প্লেয়ার। প্রবলেম হলো প্যাশনের জায়গায়, প্রবলেম হলো মানসিকতায়। আর্জেন্টিনার ওই ফাইটিং স্পিরিটটা থাকে যে আমার টিম পিছানো পাগল হয়ে যাবো গোলের জন্য, আমার তো এই ম্যাচে ফিরতেই হবে। মানে ওই যে গুলিয়ানো সিমিওনে যে বলছে আমাদের এই ম্যাচটা জিততেই হইতো, আসলে ওদের কাছে আর কোনো অপশনই নেই। থিঙ্কিংটাই এরকম। শটটা এনজো ফার্নান্দেজ যেই ঠান্ডা মাথায় নিছে, মানে ব্যাপারটা হচ্ছে ওর গোল করাই লাগতো, এরকম একটা ব্যাপার ওদের মধ্যে তৈরি হয়ে থাকে প্যাশনের জায়গা থেকে। ব্রাজিলিয়ান ফুটবলাররা যে জিনিসটা খুঁজে পায় না সেটা হচ্ছে প্যাশন। ধরেন ভিনিসিয়াস হারে গেছে, এরপরে সে ভ্যাকেশন কাটাইতেছে খুব রিল্যাক্সে, হ্যাঁ, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নিয়ে সি বিচ টিবিচ সামারে যেটা হয় আর কি, মানে সেটাতে ছুটিতে গেছে গা। নেইমার চলে গেছে জুয়া খেলতে, ঠিক আছে, এবং হ্যাঁ ক্যাসিনোতে। তারপরে মনে করেন যে বাদ বাকিদের অবস্থাও নিয়ারলি লাইফস্টাইল একটা বিগ রোল। লাইফস্টাইল বলতে ধরেন আপনি যদি ব্রাজিলিয়ান লিগে 20-21 বছর থাকতে পারেন, তাহলে আপনার ওই ম্যাচিউরিটি আসবে। 22 বছর থাকলে, 23 বছর থাকলে, বা 25 বছর হলে স্ট্যান্ডার্ড এজ। আমার মতে ব্রাজিলিয়ান প্লেয়ারদেরকে আফটার 25 ইউরোপে মুভ করা উচিত,
তার আগে না। তাহলে হচ্ছে মানি লিমিটেড থাকবে, ফুটবলটা ধারণ করা হবে। পেলে কিন্তু কখনো ইউরোপে খেলতে যান নাই, ব্রাজিলের হিস্টোরির সবচেয়ে সাকসেসফুল প্লেয়ার। ট্রু, মানে তো ট্যালেন্ট তো ব্রাজিলে রেগুলারলি তৈরি হচ্ছে, কিন্তু ইউরোপে যাই নষ্ট হয়ে যাচ্ছে। ধরেন নেইমার যদি নষ্ট না হইতো তাহলে কি হইতে পারতো? তাহলে ব্রাজিল একটা বিশ্বকাপ জিততেও পারতো, মানে হয়তো জিততে, হয়তো মেসির পাশাপাশি তার নামটা উচ্চারিত হইতো। কারণ মানে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট ওয়াইজ মেসির খুব ক্লোজেস্ট প্রোফাইল হইলো নেইমার অ্যাবিলিটি ছিল, অ্যাবিলিটি তো কাছাকাছি অবশ্যই ছিল ভাই। কি দেখি নাই আমরা দেখি নাই? মেসি ইনজুর্ড ছিল না 14-15 2 মাস, বার্সেলোনা কে চালাইছে। হ্যাঁ, ইভেন ওই সময় চ্যাম্পিয়ন্স লিগ জেতার পেছনে সবথেকে বড় অবদান, মানে ওয়ান কাইন্ড অফ মেসির পাশাপাশি যদি ইকুয়াল অবদান, ইকুয়াল আবার নেইমারের তো ছিল। নেইমারের ছিল এটা। আবার ধরেন ইয়া বাদ দেন আপনি, ওই যে মেসি কিছুদিনের জন্য বসে পড়ছিল, 2 মাসের একটা ছোটখাটো ইনজুরি ছিল। হ্যাঁ, ওইটাই লং ব্রেক বলা হয় মেসির ক্যারিয়ারে। ওই যে 15 সালেই, হ্যাঁ হ্যাঁ, ওই সময়ের বার্সেলোনাকে যদি আপনি আরেকবার রিওয়াইন্ড করেন তাহলে আপনি বুঝবেন যে নেইমার কি জিনিস। অর্থাৎ ওই সময়ের থেকে মেসি যদি বার্সেলোনা মেসির যদি বিক্রিও করে দিত, কোটা সমস্যা হতো, আমার মনে হয় না যে খুব একটা প্রবলেম ছিল। মানে হি পিক দ্যাট রেজ, ধরে ফেলছে। এখন লামিন ইয়ামাল বার্সেলোনার প্রজেক্ট লিডার হয় নাই? লামিন ইয়ামাল তো নেইমারেরই হাইব্রিড ভার্সন, এবং কিছু কিছু অ্যাসপেক্টে তো নেইমার আরো আগানো। পেনাল্টি, নার্ভ, মেন্টালিটি, গোল স্কোরিং, ব্যাপার স্যাপার, এই জিনিসগুলো তো একটু আরেকটু দুষ্টু। সান্তোসে যা করছে, মানে এটা তো মানে মেসি হলো মানে সায়েন্টিস্ট, ওনার সাথে কম্পেয়ারে যাওয়া, মেসির সাথে কম্পেয়ারে যাওয়ার দরকার নেই। বাট নেইমার বার্সেলোনা ওই প্রজেক্টটা ক্যারি করতে পারতো। ইভেন 17 যখন নেইমার আসলে পিএসজি দিকে মুভ করতে চাচ্ছিল আর কি, 17 না, হ্যাঁ 17তেই মানে শেষে 17-18 সিজনে, তখন নেইমার বলছে যে, মেসি বলছিল যে যাও না, আমি তোমাকে প্রজেক্ট লিডার বানাবো, মানে তোমাকে সামনে খেলাবো, ব্যালন ডিওর জিতবো। এটাই তো প্ল্যানও ছিল, এটা প্ল্যান ছিল, কারণ আস্তে আস্তে মেসির এইজ হচ্ছিল, মানে আস্তে আস্তে নেইমারে শিফট হওয়ার কথা ছিল। মেসি ওই অনুযায়ী তাকে প্রপোজাল দিয়েছে। নেইমার আসলে এই রেজিস্টার করতে আর লাস্টের না না, ওইটা ছিল হচ্ছে নেইমারের বাবার প্রচন্ড কমিশনের লোভ ছিল। ওই ট্রান্সফারে নেইমারের বাবার বিশাল একটা কমিশন আছে। বার্সেলোনা তো ইয়া মানি পাইছেই, রিলিজ ক্লজ মানি পাইছেই, বিনা কমিশনে তো আর এই ডিল হয় নাই। রিলিজ ক্লজ দিলেও নেইমার রাজি না হইলে তো এই ডিল হয় না। তো এই নেইমার রাজি হওয়ার পিছনের কারণ তো হলো নেইমারের বাবা অনেক টাকা আগেই ধরেন নিয়ে নিছে, এবং পিএসজি ধরেন সেই টাকাটা অন্যভাবেই এজেন্ট মানি হিসেবে দিয়ে দিছে। এটা আমাদের তো কিছু করার নেই এখানে। হ্যাঁ, এটা তো আরো কত অপশন থাকে। হ্যাঁ, তো এই যে জিনিসটা হইলো, এই জিনিসটা আসলে ক্যারিয়ারে নেইমারকে জাস্ট শেষ করে দিল। কারণ এত টাকার অ্যাক্সেস পেয়ে গেলে ক্লাবিং, আদার্স এই জিনিসগুলা, আর বার্সেলোনায় থাকা মানে কিন্তু ডিসিপ্লিনে থাকা। হ্যাঁ, বার্সেলোনা খুব ডিসিপ্লিন একটা ক্লাব। হ্যাঁ, আপনি ওখানে থেকে এই সব কিছু ওইভাবে করতে পারবেন না, যেটা পিএসজিতে পারছে। পিএসজিতে তো আসলে ওই ব্যাপারগুলোকে ওইভাবে মনিটর করার কিছু নাই, ওদের ওই কালচারটাও নাই। হ্যাঁ, আর প্যারিস লাইফের আলাদাই একটা ব্যাপার আছে। এখন ধরেন এটাকে আমি যদি আরেকটু স্পেসিফিক বলি, এস্তোভাও উইলিয়ান ব্রাজিলিয়ান মেসি বলা হয়। নিয়ারলি মেসি অ্যাট্রিবিউটস আছে, ট্যালেন্ট আছে, ভালো ট্যালেন্ট, অল্প বয়সে চলে আসছে চেলসিতে। আরেকটু গ্রো করা যাইতো না? অবশ্যই যাইতো। তাহলে নিজের কালচারটা আরো বেশি ঢুকতো, নিজের ফুটবলিং স্টাইল আরো বেশি ঢুকতো, তারপর এসে ইউরোপিয়ান স্টাইল শিখতি। ওই জায়গাগুলোতে এনরিক, ভিনিসিয়াস, রড্রিগো, এরা হলো ইয়াং প্রজেডির মধ্যে ব্রাজিলের ট্যালেন্টেড জেনারেশনের প্রথম সারির প্রথম ব্যাচ। কোন এইজে ওরা মাদ্রিদে আসছে, রড্রিগো আর ভিনি? এনরিকেরটা তো বেশি। এনরিক কোন এইজে আসছে, কেন আসছে? এনরিক মনে হয় পালমেরাসে খেলতো। পালমেরাসে এনরিক কেমন ছিল? ইয়াং, উদীয়মান, দুর্দান্ত। তো এই জিনিসটা একটু ফলন্ত গাছটা একটু বড় হলে কি সমস্যা ছিল? এখন আছাড় খেয়ে মানে চিপের গোল, ইজি গোল, 1-on-1 বিশ্বকাপের মঞ্চে যায় আছাড় খাইলে, তখন এটা তো তখন বলতেই হবে যে এই ছেলের যতটুকু না মানে ধরেন একদম নিজের চেয়ে বয়সে বড় গার্লফ্রেন্ড লয়ে মানে আলাদাই আসলে জিন্দেগি হয়ে গেছে, টাকা হয়ে গেছে তো। এখন ওই জার্সির প্যাশনটা ওইভাবে আর নাই। ব্রাজিলের ব্যর্থতার কারণই হচ্ছে প্যাশন আর অ্যাগ্রেশনের অভাব। আমরা 2 সালের ব্রাজিল, আমি ছোট ছিলাম অনেক, কিন্তু 2 সালের ব্রাজিলটাকে আমি দেখছি, ওই উইটনেস করছি। হ্যাঁ, এরপরে সে তাদের বিভিন্ন ক্লিপ, তাদের বিভিন্ন ম্যাচের হাইলাইট, এগুলো অনেক দেখা হয়েছে।
ওদের ছিল প্যাশন, ওরা খেলাটা এনজয় করছে। ওই ব্যাচটা ধরে হ্যাঁ, ওরা মাঠে নামার আগে প্রতিপক্ষ চিন্তা করা লাগছে যে কয়টা খাবো। হ্যাঁ মানে প্লেয়ার গুলা কি হ্যাঁ, তো এখন হচ্ছে এই প্রতিপক্ষ কয়টা খাবো এই চিন্তা, এটাই এই ব্রাজিলকে নাম আছে ভয় কেন পাচ্ছে না, কারণ হচ্ছে কমিটমেন্টটা নাই। সেখান থেকে কি গ্রো কারণ করা? আমি ব্রাজিলকে নিয়ে রায় দেওয়ার কিছু না, এ বললে এখন বলবে যে এই তুমি কেটা এসে, কিন্তু নিজের দিকে যদি আসলেই তাকায়, ব্যর্থতার কারণ হচ্ছে ইউরোপে আসা, ইউরোপিয়ান লাইফ সেখান স্টাইলে থেকে কি যাওয়া। গ্রো করার সুযোগ আছে খুব সুন? হ্যাঁ, প্রজেক্ট, স্পোর্টিং প্রজেক্ট এলে প্লেয়ার তো আছে মানে এইটাই, মানে এই জিনিসটা প্লেয়ার আছে, প্যাশনটা যোগ করতে হবে, মোটিভেশন লাগাইতে হবে, আর হচ্ছে এদেরকে টেকনিক্যালি কানেক্ট করতে হবে, কাম শেষ। একটা বাঞ্চ অফ প্লেয়ার লাগবে যে ন্যাশনাল টিমেরও জিততে চায় আর কি। এখানে একটা প্লেয়ারের লিডারশিপ দিতে হবে প্রপার। এই জিনিসটা ধরেন আমি চাই যে রাফিনিয়াকে দেখ, ওর মধ্যে আবার ওই প্যাশন জিনিসটা ভরপুর। ব্রাজিলিয়ানদের মধ্যে, ব্রাজিল স্কোয়াডে একটা প্লেয়ার আছে যার মধ্যে প্যাশনটা ভরপুর, মানে ভরপুর। এ হয়তো টিমের ভিতরে ওই মোটিভেশন ইনজেক্ট করতে পারবে ক্যাপ্টেন হইলে, যে লেটস প্লে ফর দ্য শার্ট। কারণ ও যখন আগ্রাসী প্রেসিং করে, চার্জ করে, মানে চেস করে, তখন বোঝা যায় যে ও কতটুকু ফিল করে। বার্সেলোনাতেও সেম, হি ইজ দ্য গাই যে পরবর্তী ক্যাপ্টেন হওয়ার যোগ্য। আমরা এবং 30 সালে মনে হয় হের এইজ 32-33 এরকম হবে। হ্যাঁ হ্যাঁ সো এটা হলো একটা ফুটবলারদের মানে ক্যাপ্টেন হওয়ার প্রাইম এজ, লিডার হওয়ার প্রাইম এজ। সো ওই এজটাতে আসলে নেক্সট কোপা ওরা এইভাবে টার্গেট করতে পারে চাইলে আর কি। আমি তো চাইবো যে কোপা দিয়েই শুরু হোক। একটা লাগে একটা মিনিমাম মহাদেশীয় মানে একটা। কোপা দিয়ে যদি কোপাটা যদি জিততে পারে, হয়তো মেসি খেলবে না, সেক্ষেত্রে চান্সেসটা আরেকটু বাড়ে। হ্যাঁ, আর্জেন্টিনার তো এখন অনেক প্লেয়ার চেঞ্জ হয়ে যাবে এই ওয়ার্ল্ড কাপের পর। কোপাটা যদি আসলে ওই যে জিততে পারে, তাহলে ওই কনফিডেন্সটা আসবে যে উই ক্যান নাও গো ফর 6।